আজকে আমার সকালটা অনেকটা দেরিতেই শুরু হলো। সূর্যদেব অলরেডি মাথার ওপর উঠে পড়েছে। আমি একটু জেনে শুনেই লেট করে উঠেছি, কারণ কালকে রাতে আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম। আমার ডিপার্টমেন্টের সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে কালকে। আজকে প্রথম ডিপার্টমেন্ট ওপেন হচ্ছে। আর আজ থেকে নিউ পিএইচডি ব্যাচদের প্রপোজাল প্রেজেন্টেশনও শুরু হয়েছে। তো 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা সেটাই চলবে। তো আমি সেটাই করতে যাব। 4টের পর 4:30 বা 5টার দিকে আমার আরেকটা মিটিং আছে। তো আমি ডাইরেক্ট ওখান থেকে মেন ক্যাম্পাস চলে যাব বিএইচইউর মিটিংটা নিতে। তো একটু যাতে অনেকক্ষণ পেটে থাকে তাই জন্য আমি 1 কাপ ওটস পেস্ট বানিয়ে সাথে ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে নিচ্ছিলাম, কারণ ওটসটা খেলে অনেকটাই পেটে থাকে কম্পারেটিভলি যদি আমি রুটি বা ভাত খাই তাড়াতাড়ি আমার খিদে পেয়ে যায়। তো ওটসটার সাথে আমি একটু গ্রিন টি করে নিয়েছিলাম। গ্রিন টিটা ওটসের সাথে আমার খুবই ভালো লাগে। খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আমি অলরেডি লেট। আমি যখন বেরিয়েছি 10:45 বেজে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ডিপার্টমেন্ট, বানারস হিন্দু ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ এডুকেশন। 1 মাস পরে ডিপার্টমেন্টে এসে সবই আমার খুব নতুন লাগছিল। তারপরে এই প্রেজেন্টেশন চললো 11টা থেকে 4টে পর্যন্ত টানা, কোনো লাঞ্চ ব্রেক নেই। বিকেল 4:30 5টার সময় আমি বেরোলাম। আমি যার সাথে আমার মিটিং ছিল তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি আমার মিটিংটা 1 ঘন্টা ডিলে করা যায়, কারণ আমি খিদে পেয়ে গেছিলো আর আমি খুব টায়ার্ড ফিল করছিলাম সারাদিন সেমিনার হলে বসে বসে। তো সে রাজি হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে 1 ঘন্টা হাতে টাইম ছিল, আমি ভাবলাম রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে তারপর আবার একটা র্যাপিডো বুক করে বেরিয়ে যাব। তো আমি যখন রুমে পৌঁছালাম তখন অলরেডি 5টা 10 হয়ে গেছে। তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে একটা চিজ স্যান্ডউইচ বানিয়ে নিলাম, সাথে কফি, কারণ আর কোনো অপশন আমার কাছে ছিল না। এটাই খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমি স্যান্ডউইচটা শেষ করতে পেরেছিলাম, বাট টাইম হয়ে যাওয়াতে আমি কফিটা শেষ করতে পারিনি। কফিটা রেখে আমি বেরিয়ে গেছিলাম, র্যাপিডো বুক করে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু 1 ঘন্টা ডিলে করেছি আমি চাইছিলাম না যে আমি লেট পৌঁছাই। আমি যখন রুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম তখনও আমি খুব টায়ার্ড, কারণ কফিটা আমি খেতে পারিনি। বাট র্যাপিডোতে আসার পর আমার একটু ফ্রেশ ফিল হচ্ছিল, কারণ ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো 20-25 মিনিট লাগবে আমার যেতে। তো এই মিন টাইম আমি একটু ফ্রেশ এয়ার নিয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। রাস্তা আমি এত সুন্দর একটা সানসেট দেখলাম, খুব ভালো লাগলো। এই জন্য আমার র্যাপিডোটা খুব ভালো লাগে, কারণ একে তো আমার মেন ক্যাম্পাসে ভেতরে এত গাছ, সেটা যদি আমি গাড়িতে করে যাই আমি কিছু ফিল করতে পারি না। যেমন যখনই আমি র্যাপিডোতে আসি আমি বাইরের পুরো এনভায়রনমেন্টটাকে দেখতে পারি। যেমন আমাদের ডিপার্টমেন্টে ওপেন জিম, সবাই জিম করছে, ইভিনিং ওয়াকে যাচ্ছে, সানসেট দেখা যায়, ফ্রেশ এয়ার পাওয়া যায়, খুব ভালো লাগে। আমি পৌঁছে গেছিলাম ভিটি, বিএইচইউর মেন ক্যাম্পাসের ভিটি টেম্পল, বিশ্বনাথ টেম্পল। এখানে আমার পার্টিসিপেন্ট বা যার সাথে আমি দেখা করতে এসছি সে আসার কথা। তো আমি এসে গেছিলাম, আমি তাকে বলে দিয়েছি যে আমি পৌঁছে গেছি, সে এলে যেন আমাকে জানায়। তো আমি ভাবলাম সে আসার আগে আমি ভেতরে গিয়ে দেখি যে কোথায় বসে ইন্টারভিউটা নেওয়া যাবে। বাট ভেতরে গিয়ে আই ওয়াজ শকড। অন্যদিন এখানে এত লোক থাকে না, আজকে এত বেশি লোক ছিল আর এত আওয়াজ হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না ভেতরে আমি ইন্টারভিউটা কি করে নেব। এত আওয়াজের মধ্যে তো আমার রেকর্ডই করা যাবে না। এই যে বাঁশের দড়িগুলো দেখতে পাচ্ছ বাঁধা রয়েছে, এটা নর্মাল টাইমে থাকে না। যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে, প্রচণ্ড ভিড় হবে, সেটা কন্ট্রোল করার জন্য এটাকে বানিয়েছে। এটা বিএইচইউর ওই ভিটি টেম্পলের আশপাশের এরিয়া। আমি ওখানে বসে এটা একটু রেকর্ড করছিলাম। 7টার সময় মেয়েটি আমার সাথে দেখা করতে এসেছিল। আমরা তখন বিএইচইউর যে সেন্ট্রাল লাইব্রেরি তার সামনে এসে বসে ইন্টারভিউটা নিচ্ছিলাম। 1.5 ঘন্টা আমার ইন্টারভিউ চললো। ইন্টারভিউ শেষ হওয়ার পর আমি বেরোলাম। ইন্টারভিউটা অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমি মেয়েটার সাথে একটু পার্সোনালি বেশি কথা বলছিলাম, তার ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম, তো 1.5 ঘন্টা লেগে গেছিলো। এই সামনে এটা দেখা যাচ্ছে আইআইটি বিএইচইউর লোগো, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি বিএইচইউ। আর পেছনে যে পার্পেল কালারের গেটটা দেখা যাচ্ছে এর পাশেই, তার ভেতর দিয়ে গেলেই ওটা আইআইটি বিএইচইউর এরিয়া। এরপর আমি আবার একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম, বাট আমি একবারে রুমের জন্য করিনি, আমি রাস্তায় একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বুক করেছিলাম, কারণ আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন এত হেক্টিক গেছে আজকে, আর সারাদিন একটাও প্রপার মিল নেওয়া হয়নি। আমার পক্ষে সম্ভব ছিল না আমি রুমে গিয়ে আবার রান্না করব।